অন্বেষা মাম্মিস ব্লগসের তেলকই রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। রান্নার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো সেদিন দুর্দান্ত স্বাদের তেলকই রান্না করেছিলাম, তো চলো ঝটপট তোমরা দেখে নাও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো ঝটপট দেখিয়ে ফেলি। এটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের। তো চলো বন্ধুরা ঝটপট মশলা করে নিই। মৌরি, সাদা জিরে নিয়ে নিয়েছি, এলাচ দুটো, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। এরপর চলো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, নুন দিয়ে একদম ডলে ডলে ধুতে হবে, কারণ কই মাছ না ভীষণ লালা টাইপের থাকে কেমন একটা। যাই হোক, এবার ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ওই মিনিট 15-20 মাখিয়ে রেখে দিলেই যথেষ্ট। খুব ভালো করে মাখাতে হবে যাতে করে পুরো মাছগুলোর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেলটা খুব ভালো মতন লেগে যায়, তাতে করে মাছটা ভাজতে খুব সুবিধা হবে। কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি, বেশ অনেকটাই তেল দিয়ে দিচ্ছি, বড় কড়াই বলে তোমরা বুঝতে পারছো না। এবার মাছগুলোকে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, আর একদম যে মানে ভাজবো না ওরকমও নয়, মোটামুটি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজলে না মাছটা শক্ত হয়ে যাবে, আর ভেতরে কোনো মানে যে মশলাপাতি ঠিকঠাক ঢুকতে চাইবে না। তো এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজার যে তেলটা থাকবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। সবাই অবশ্য সেটাতেই করে, কিন্তু অনেকে আবার মাছ ভাজার তেলটা নাকি মাছের তরকারিতে দেয় না, জানি না কেন। যাই হোক, আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো পেস্ট করব বলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল বেশ করে আমি দিয়ে নিলাম, কারণ আমার মাছ ভাজাতে পুরো প্রায় তেলটাই লেগে গেছিলো। এইবার এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। ঠিক আছে, আমি কিন্তু ওখানে আর কোনো মশলা দিইনি, পেঁয়াজ আর টমেটো পেস্ট কিন্তু প্রথমে, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে স্বাদের জন্যে, মানে কালারের জন্যে, স্বাদ বলছি সরি। এবার একটু দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এদিকে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। মৌরি আর এই যে এলাচের গন্ধটা যেন অসাধারণ লাগবে এই রান্নায়। এইবার যেটা করলাম মশলাটা সেটার মধ্যে ঢেলে দিলাম। দেখেছো পেঁয়াজ থেকে আর টমেটো থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে, কালারটা সুন্দর হবে, ততক্ষণ আমি কষাতে থাকবো। তোমাদের ফ্ল্যাশ লাইটে কতটা দেখাতে পারি আমি জানি না, তবে দূর থেকে দেখালে কালারটা অনেকটা বোঝা যায়। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ এটা কিন্তু তেলকই হবে, একদম ঝোল মতন হবে না, কিন্তু তেল বেরিয়ে আসবে দেখতে পাবে। দিয়ে এবারে জল দিলাম, দেখো কারণ অতগুলো মাছ সেটা বুঝে তো সেদ্ধ করার মতন দিতে হবে। এবার যেই ঝোলটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি মিনিট ওই 4-5 মতো একটু মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো, যাতে করে মাছগুলোর মধ্যে একদম সমস্ত ঝোলের মশলাটা লেগে যায় আর কি। দিয়ে তারপরে দেখো এবার ঢাকনা খুললেই দেখতে পাচ্ছ কালার। এখনও কিন্তু একটা ম্যাজিক বাকি আছে, তো চলো আগে এটাকে আমি রেখে দিই, ঢেলে নামিয়ে নেব। একটা অন্য পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। তারপরে কি করছি দেখো, অলমোস্ট কমপ্লিট। এবার ওই কড়াইটার মধ্যে খানিকটা সর্ষের তেল নেব, নিয়ে সর্ষের তেলটা গরম করে উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। এটাই একটা ইউনিক স্বাদ নিয়ে আসবে। অসাধারণ হয়েছিল বন্ধুরা, ভাত দিয়ে একদম জমে গেছিলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।